গুড মর্নিং গাইস ফ্রম দারেগাঁও রামদুরা। আমরা সকালবেলা সানরাইজ দেখিনি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি। আবারও এখান থেকে আবার একটা আমরা যে পাহাড়ের গায়ে আমাদের হোমস্টে, সেই পাহাড়ের নিচের দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে আরও ভালোভাবে ভ্যালিটা দেখা যাচ্ছে। তো আমাদের ঋষভ সেই ভিউ পয়েন্টটা আবিষ্কার করে বলছে যে ওখানে যাব। তো আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু এতটাই নিচে আমাদের নামতেই আমাদের অর্ধেক এনার্জি শেষ হয়ে গেল। উঠতে কী হবে জানি না, কিন্তু তবুও আমরা যাবো, দেখাবো তোমাদের ভিউটা সেখান থেকে কীরকম হয়। চলো। এই হচ্ছে ফাইনালি এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, যেখানে আমরা আসার জন্য গত 25 মিনিট ধরে আসছি অলমোস্ট। আমরা এখানে এসেই হাঁপিয়ে গেছি, জানি না হোমস্টেতে কি করে ব্যাক করবো। পাহাড়ি আমার চলছে না, চলো দেখি। এই ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ বসে আড্ডা মেরে গল্প করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম হোমস্টেতে। হোমস্টে থেকে এই ভিউ পয়েন্টটা ছিল কিছুটা নিচে, তো হোমস্টে থেকে এই ভিউ পয়েন্টে আসতে যতটা টাইম লেগেছিল, এই ভিউ পয়েন্ট থেকে আবার হোমস্টেতে ফিরে যেতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লেগেছিল। আমাদের তৃতীয় দিনের গন্তব্য ছিল দাওয়াইপানি। আমরা ছিলাম কালিম্পং ডিস্ট্রিক্টে এবং সেখান থেকে যেতে হবে দার্জিলিং ডিস্ট্রিক্টের দাওয়াইপানিতে। তো ডিস্টেন্স অনেকটাই। তো তাড়াতাড়ি আমরা সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, এবং রেডি হয়ে হোমস্টে ওনার এবং আশেপাশের দোকানের কিছু লোকের সাথে একসাথে গ্রুপ ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম দাওয়াইপানির উদ্দেশ্যে 9টা সাড়ে 9টার মধ্যে। তো দারেগাঁও হোমস্টে থেকে আমরা বেরিয়ে এসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে খুব কাছেই, 10-15 মিনিটের দূরত্ব, টেলো পার্কের কাছাকাছি হনুমান পার্ক। চলো আমরা যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে। লেটস গো। হনুমান পার্ক, ওই যে হনুমান আইডল দেখা যাচ্ছে বড়। জয় বজরংবলী। গত দুদিনের মতো আমাদের তৃতীয় দিনেও কিন্তু সকাল থেকেই সাথে ছিল কাঞ্চনজঙ্ঘা। যেখানেই যাই করি না কেন, দেখি না কেন, ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পার্মানেন্ট। তো হনুমান টকের পাশেই 5 মিনিট দূরেই আমাদের একটা বুদ্ধ মনাস্ট্রি দেখতে পেয়ে যায়নি অ্যাকচুয়ালি, মানে বিধি আমাদের গাইড করেছে, ও আগে এসেছিল, তো বললো যে এখানে একটা বুদ্ধ মনাস্ট্রি আছে, তো লেটস গো। তো সেখান থেকে 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা একটা মনাস্ট্রি পেয়ে গেছি, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। লেটস গো। বৌদ্ধ মনাস্ট্রির পর আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে আর কোনো দেখার জায়গা ছিল না। এরপর আমাদের সোজা ডেস্টিনেশন ছিল পেশক টি গার্ডেনের লাভার্স পয়েন্ট, সেটা হলো দার্জিলিং ডিস্ট্রিক্টে। কালিম্পং থেকে দার্জিলিংয়ে প্রবেশ করলে দুটো জেলার প্রাকৃতিক সৌন্দর্যের তফাৎটাও ভালোভাবেই চোখে পড়বে। চলে এলাম আমরা পেশক টি গার্ডেনের লাভার্স পয়েন্ট দেখতে, দার্জিলিং জেলার আমাদের প্রথম টুরিস্ট স্পট।
আমরা লাভার্স পয়েন্ট দেখার পর ওখানে ভালো মতো খাওয়া দাওয়া করার পর মানে মোমো যে যা খুশি খেয়েছে, পেট ভরে গেছে, জানি না হোমস্টেতে গিয়ে কি খাবো। তো পেশক লাভার্স পয়েন্টের থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই রয়েছে পেশক টি গার্ডেন, তো সেটাই আমরা এখন দেখবো। এখান থেকে তো চা বাগানের রাজত্ব শুরু হচ্ছে পুরো, মানে দার্জিলিংটা ডিস্ট্রিক্ট মানেই পুরো চা বাগান। দেখবো আমরা, সেটাই তোমাদেরও দেখাবো, চলো। লিটল হার্টস নিয়ে কি করে যাচ্ছে তখন থেকে, লিটল হার্টস নিয়ে ভাঙা হাট কার বেরোচ্ছে সেটা নিয়ে ট্রাই করা হচ্ছে। ভাঙা তো এরপর আমাদের নেক্সট স্পট ছিল তাকদা তিনচুলে। তাকদা রোড হয়ে আমরা দেখতে গেলাম তিনচুলে ভিউ পয়েন্ট, যেটা একটা অসামান্য অসাধারণ সৌন্দর্য ছিল। এখন আমরা যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্ট দেখতে। তো আমাদের রাহুলদা বলছে যে এটা নাকি ডুপ্লিকেট সিল্ক রুটের মতো রাস্তা, মানে জিগজ্যাগ রোড মেবি হতে পারে। ওপর থেকে আমরা ভিউটা দেখতে পাবো কিরকম হবে। চলো আমরা এখন থেকে বুঝতে পারছি যে কোনটা ভালো হবে। চলো দেখাবো। তো এখন আমরা কিছু খুব অসাধারণ ভিউ দেখতে দেখতে, চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি লামাহাটার রাস্তা থেকে একটু 2-3 কিলোমিটার একটু অফ রোডিং করে তিনচুলে, তাকদা তিনচুলের ভিউ পয়েন্ট এটা। তো এখানে কিছু হোমস্টে আছে। আমাদের অরিজিনাল ইটিনারিতে আমাদের এখানেই থাকার কথা ছিল, বাট আমরা চেঞ্জ করে সেটা দাওয়াই পানি পরে করি। তো এখানকার ভিউটাও কিন্তু অসাধারণ। আর এখান থেকে সবথেকে বড় কথা হচ্ছে ওয়েস্ট সিকিমের নামচি চারধামের কিছু অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়, তোমাদেরও দেখাবো সেটা। নামচি চারধামের এখান থেকে ভিউ দেখা যায়, খুবই ভালো ভিউ। এবং চা বাগানটা তলায়, এবং এটা ওই সিল্ক রুট, ইস্ট সিকিম সিল্ক রুটের যে জিগজ্যাগ রোড, সেই জিগজ্যাগ রোডের একটা অরিজিনাল কপি, সস্তা কপি বলবো না, অরিজিনাল কপি কিছু একটা অরিজিনাল কপি দেখা যায়। তো সেটাই আমরা তোমাদের দেখাবো। সত্যি জিগজ্যাগ রোডের একটা মানে কপি বলা যেতে পারে। চলো দেখাই। এই হচ্ছে ভিউ পয়েন্টটা, আমরা যাচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে। কি ফ্রিজিং হাওয়া এখানটা, তো না এলে বিশ্বাস করতে পারবে না। মানে তলাতে লামাহাটের এমন যে জায়গাটা থেকে আমরা তিনচুলের জন্য এলাম, সেই জায়গাটা তো এত ঠান্ডা হাওয়া ছিল না যতটাই তিনচুলে ভিউ পয়েন্টে হাওয়া আছে। এবং হবে নাই বা কেন, মানে চারদিকটা পুরো ফাঁকা, মানে ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। লামাহাটা, তাকদা, তিনচুলে, ওদিকে ওয়েস্ট সিকিম পুরো ফাঁকা। তো হাওয়া দেওয়াটাই খুবই স্বাভাবিক ব্যাপার। তো খুবই ফ্রিজিং হাওয়া। তো তার তিনচুলে ভিউ পয়েন্টে তোমরা এলে কিন্তু জ্যাকেটটা পরে আসবে, তাহলে কিন্তু ঠান্ডা অতটা লাগবে না। এটাই সেই সিল্ক রুটের জিগজ্যাগ রোডের, ঝুলুকের জিগজ্যাগ রোডের মতো। তিনচুলে ভিউ পয়েন্ট দেখতে গেলেও এরকম ধরনেরই কিছুটা রোড দেখা যাবে তোমাদের। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে রোড ধরেই আমরা এসেছি। এবং ঋত্বিক বলছে যে ও নাকি আমার স্বপ্ন পূরণ করেছে, কারণ আমি অরিজিনালি বলেছিলাম এই সময় সিল্ক রুট যাবো। তো ওকে আমার ইচ্ছা এখন মনে হচ্ছে ছেলে ফেলে দিয়ে জিগজ্যাগ রোডের। এই হচ্ছে সেই জিগজ্যাগ রোড, সত্যি অসাধারণ। ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড। বারবার বলছি, এখানে তলায় গরম মনে হলেও এখানে আসার সময় কিন্তু তোমরা জ্যাকেটের টুপি পরে আসবে। ফ্রিজিং উইন্ড এবং ভিউটা অসাধারণ। আমি বারবার দেখাচ্ছি, ভিউটা সত্যি অসাধারণ। সো ভাই, তোমরা একটা ভালো ভিউ দেখতে যাও, দেখো 1 2 3 here I go. তো তিনচুলে ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। 10 মিনিট লাগলো ডিসিশন নিতে, যে আমাদের অলরেডি যেহেতু দাওয়াই পানি হোমস্টেতে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে, 5টার মধ্যে বন্ধ হয়ে যায় লামাহাটা ইকো পার্ক। তো আমাদের 5 ঘন্টাই টাইম দিয়েছে ঘোরার জন্য। তো এরপর আমরা ডিসাইড করলাম 10 মিনিট ওয়েস্টের পর যে হ্যাঁ আমরা যাবো, যেহেতু এসেছি তো যাবো। তো চলো, পাইন ফরেস্ট আমরা এর আগেও দেখেছি, এখানেও পাইন ফরেস্টই আছে। তো লেটস গো। তো এই হচ্ছে সেই পাইন ফরেস্ট লামাহাটা ইকো পার্কের, খুব সুন্দর সিনিক বিউটি, দারুণ দারুণ। লামাহাটা ইকো পার্কে আমরা একটা অসাধারণ সূর্যাস্ত দেখে চলে গেলাম দাওয়াই পানিতে আমাদের হোমস্টেতে। দাওয়াই পানি আমরা পৌঁছেছিলাম সন্ধ্যে 6টার সময়। তখন আমরা লাঞ্চ করেছিলাম এবং দাওয়াই পানি থেকে যে আমরা ভিউ দেখেছিলাম দার্জিলিং শহরের, সেটা কোনো দিনও ভুলবো না। তোমাদেরকে দেখাচ্ছি সেখানেই, কোনো দিনও ভোলার মতো নয়।
তো দাওয়াই পানির সন্ধেবেলার অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা সারা সন্ধে হই হুল্লোড় করে কাটিয়ে দিয়ে 8:30 9টার সময় ডিনার সেরে নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে চতুর্থ দিনের ট্যুর প্ল্যানিং নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ